একজনা বলেন আল্লাহ নবী চাচা জান আবু তালিব। আল্লাহ নবী যখন মায়ের পেটে আব্বাজানকে হারালেন, 6 বছর বয়সে আল্লাহ নবী আম্মাজানের সঙ্গে আব্বাজানের কবর দেখতে গেলেন, আব্বাজানের সঙ্গে দেখা করতে গেলেন। ওই আবওয়া নামক প্রান্তরে আল্লাহ নবী জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেললেন। মনে বড় ব্যথা যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী বাড়ির দিকে রওনা হয়েছেন। নবীর দাদু ভাই আব্দুল মুত্তালিব সংবাদ পেয়ে গিয়েছেন, আগিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল দূর থেকে দেখতে পেলেন দাদু ভাই আসছেন। রাসূলুল্লাহ উটের পিঠ থেকে নেমে কাঁদতেছে না ছুটতেছে, কাঁদতেছে না ছুটতেছে। ছুটে ছুটে এসে দাদু ভাই আব্দুল মুত্তালিবের গলাটা জড়িয়ে ধরলে, দাদু ভাই, ও আমার দাদু ভাই, আমি মুহাম্মদ, আব্বার মুখ দেখতে পেলাম না, আব্বার সঙ্গে আমার কথা হলো না, মুহাম্মদকে একবারও আমার আব্বা মুহাম্মদ বলে ডাকলো না। আমার আম্মা আমাকে বলেছিল, ও বাবা মুহাম্মদ, চলো বাবা, তোমার আব্বার সঙ্গে তোমার দেখা করাতে নিয়ে যাব। দাদু ভাই আব্বার সঙ্গে দেখা করাতে নিয়ে যে জনম দুঃখিনী মা, তিনিও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। দাদু ভাই, আম্মা কি কোনদিন আর আমার সঙ্গে কথা বলবে না? আম্মা কি কোনদিন আমাকে আর মুহাম্মদ বলে ডাকবে না? আম্মা কি কোনদিন আমাকে আর কোলে নেবে না? আল্লাহ নবীর দাদু ভাই ওই সময় বলেছিলেন, ও দাদু ভাই মুহাম্মদ, তোমার আব্বার কথা যখন তোমার মনে পড়বে, তুমি আমার দিকে চেয়ে আব্বা 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 বলে দেখো, আমি তোমার দাদু ভাই তোমার আব্বা হয়ে তোমার ডাকে সাড়া দেব। ও দাদু ভাই মুহাম্মদ, তোমার আম্মার কথা যখন তোমার মনে পড়বে, আমার দিকে চেয়ে আম্মা আম্মা বলে দেখো, আমি তোমার দাদু ভাই তোমার আম্মা হয়ে তোমার ডাকে সাড়া দেব। যে মানুষটা আমার নবীকে এতটা সান্ত্বনা দিয়েছিলে, আল্লাহ নবীর বয়সটা যখন 8 বছর, ওই দাদু ভাই আল্লাহ নবী থেকে বিদায় নিয়ে নিলেন। দাদু ইন্তেকাল করার আগে আল্লাহ রাসূলের দায়িত্বটা চাচা আবু তালিবের কাছে দিয়ে গিয়েছিলেন। আবু তালিব আমার নবীকে সন্তানের মতো ভালোবাসতেন। আবু তালিব ঈমান না আনলেও নবীকে মুহাব্বত করতেন, খুব ভালোবাসতেন। যে সময় মক্কার কাফেরেরা বলেছিল, আবু তালিব তুমি তোমার ভাইপোর পিছন থেকে সরে যাও, দেখি তোমার ভাইপোকে কি করে সাইজ করতে হয়, সে সময় চাচা বলেছিল, বাবা মুহাম্মদ যাও, তুমি প্রকাশ্য দ্বীনের দাওয়াত দাও, দেখি মক্কার কোন শক্তির ক্ষমতা রয়েছে মুহাম্মদের গায়ে হাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব, যে চাচা রাসূলকে এত সাপোর্ট করতেন, এত ভালোবাসতেন, সেই চাচা ইন্তেকাল করেছে। ঠিক যে বছরে চাচা ইন্তেকাল করেছে, সেই বছরে নবীর মাথার উপরে ছায়া করা আরেকজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছেন রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা।
তিনি আমার নবীকে খুব মহাব্বত করতেন। চাচা খোঁজ রাখতেন, খাদিজা খোঁজ রাখতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সারা রাত ঘুমাতেন না যতক্ষণ রাসূল ঘরে না ফিরতেন। একবার দরজা এসে নবী ডাকতেন, খাদিজা। আম্মাজান দরজা খুলে দিতেন। রাসূল বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান বলতেন, যে বিছানাতে আমি আপনাকে দেখতে পাই না ওই বিছানাতে আমার পিঠ লাগাতে ইচ্ছে হয় না। বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত মহব্বত করতেন, রাসূলও ভালোবাসতেন। যতদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ায় বেঁচে ছিলেন, আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেননি। বিয়ে করা, অনেকে বলে ছোট হুজুর 4টে করেছে, আমি করবো তা কি হয়েছে? ছোট হুজুর 4টে করেছে। একটা গিন্নি শাড়ি কিনেছে 100 টাকায়, আর একটা গিন্নি শাড়ি কিনেছে 120 টাকা। যে শাড়িটা 100 টাকা নিয়েছে ওই শাড়ির আঁচলে ছোট হুজুর 20 টাকা বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি সমান বিচার করেছে। আর কিছু আছে দুটো করেছে, একটারে ফ্ল্যাটে রেখেছে আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। বুঝলেন? একটারে ফ্ল্যাটে আর একটা মেরে ফ্ল্যাট করেছে। সমান বিচার নাই। যতদিন মা খাদিজা বেঁচে ছিলেন বিয়ে করেননি। শুধু তাই নাই, রাসূলুল্লাহ পরে যখন আবার একাধিক বিয়ে আল্লাহর হুকুমে করেছেন, কিন্তু কোন মুহূর্তে রাসূলুল্লাহ মা খাদিজার কথা ভুলে যাননি। রাসূলুল্লাহ এতগুলো বিবি পাওয়ার পরেও গভীর রাত্রে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেন, আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে সেদিন যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। জোরে বলুন। মোহাব্বত। আল্লাহ নবীর কাছে যখন গোশত হাদিয়া আসতো, আল্লাহ নবী আমাদের আম্মা জানদেরকে ডাকতেন। আল্লাহ নবীর বিবিরা, আমাদের আম্মা জানেরা এসে আল্লাহ নবীর সামনে বসে যেতেন। দয়ার নবী নিজে হাতে করে ওই গোশতগুলো সমস্ত বিবিদের, আমাদের আম্মা জানদের ভাগ করে দিতেন। মাঝে 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 আল্লাহ নবী একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রেখে দিতেন। বিবিরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যে ভাগটা কোলের কাছে টেনে রেখেছেন আমাদের তো সব দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা কার জন্য? আল্লাহ নবী জবাব দিতেন, ও আমার বিবিরা, এই ভাগটা তোমাদের বড় বুবুজান, আমার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রথমা বিবি আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমাদের বড় বুবুজান মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। জান্নাতুল মুআল্লা কবরস্থানে আরাম করছেন। হুজুর আপনি কি গোশতগুলো নিয়ে আপনার বড় বিবি আমাদের বড় বুবুজান
জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে কি রেখে আসবেন? আল্লাহ নবী বলতেন, না না ও আমার বিবিরা, এমন করে বলো না। তোমাদের এগুলো দেওয়ার পরে খাদিজার ভাগটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ রাস্তায় বেরিয়ে পড়বো। ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ রাস্তায় বেরিয়ে খুঁজতে থাকবো কোথাও কোনো আমার খাদিজার বান্ধবীর সঙ্গে দেখা হয় কিনা, খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা মেলে কিনা। আমি রাসূলুল্লাহ খুঁজে খাদিজার বান্ধবীর কাছে চলে যাব। খাদিজার বান্ধবীকে যে বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, আমার খাদিজা তোমাকে বড় মোহাব্বত করতো, আমার খাদিজা তোমাকে বড় ভালোবাসতো, তুমিও আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, তুমিও আমার খাদিজাকে বড় ভালোবাসতে। এই নাও, এই গোশতগুলো নাও, এই গোশতগুলো রান্না করে তুমি খাবে, এই গোশতগুলো রান্না করে তুমি খাবে। আমার বিশ্বাস তুমি খেলে আমার খাদিজা খুশি হয়ে যাবে। তুমি আমার খাদিজার জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবে। ও আমার বিবিরা, তোমরা যখন আমার জীবন সঙ্গিনী হয়েছো, ওই সময় আমার মোহাব্বতের মানুষের সংখ্যা বেড়েছে, ওই সময় আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। ও আমার বিবিরা, খাদিজা যে সময় আমার বিবি ছিল, ওই সময় আমার ঘরে বাইরে শত্রু বেশি ছিল। ওই সময় আমাকে মানুষ এত হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে বেশি গোশত খাওয়াতে পারিনি। তাই তোমাদের জন্য যখন গোশত ভাগ করে দিই, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কথাটা আমার বারবার মনে পড়ে যায়। খাদিজা নেই, তবুও রাসূলুল্লাহ খাদিজার কথা বলেন ভুলিনি। আল্লাহু আকবার। আমাদের মোহাব্বত, স্বামী বলেছে স্ত্রীর, বৌরি বলেছে তুই তো আমার বিরাট ভালোবাসিস, তা আমি মরে গেলে তুই আর বেটে করবি? তো তোমার কি তাই মনে হয়? তো বলছে দেখ, বেশাতি যদি করিস তো আমার কবরটা একটু শুকুনের সময় দিস, কাঁচা কবরে যেন তুই বিয়ে করিস। মা বোনদের বলছি, আপনারা একটু সামনের দিকে আগে বসেন, ওখানে বসার জায়গা হচ্ছে না শুনছি, একটু আগে বসেন। এখন স্বামী মরে গেছে, কবরও শুকোচ্ছে না, তাও বড় একটা তাল পাতা কেটে কবরের উপরে বাতাস করতেছে। একজন জিজ্ঞেস করে, ভাবি ও কেন? তো বলছে তোর ভাই বললো কবর শুকুলি তাই বে করিস, তার কবর তো শুকোচ্ছে না, তাই তাল পাতাতে হাওয়া করতিস, কবর যেন তাড়াতাড়ি শুকোই। মোহাব্বত। রাসূলের ঘরে খাট, শোকেস, ফ্রিজ, আলমারি ছিল না, কিন্তু সংসারটা রহমত বরকতে ভরপুর ছিল। সংসারে মোহাব্বত, ভালোবাসা ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাকের একটা নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাসূল ডাকতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ ডাকতেন ইয়া আয়েশাতাল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ভাব খুব ভালো না, তার মানে বাড়ি মিল মুহাব্বত ভালো নেই নাকি? আমাদের সব
মাঠের থেকে বাড়ি এসে কচির মারে ডাকতেছে, এই গরু হাঁক মারছে, এই বলে প্রথমবার ডাকে যদি শোনে তো ভালো, না তো দ্বিতীয়বার ডাকবে ইংরাজিতে। ইংরেজিতে মানে কি? গাল দেবে, গাল। এরাম দেয়, ও এরাম দেয়। ও বলতেছে তোর মাথা আমি চিপকে খাবো। হ্যাঁ, এখানকার মা বোনটা ভালো, এরা স্বামীর মাথাটা তো চিবোয় না, এরা মাথা চিবোয় না, তবে সুযোগ পাইলে একটু লেজা খায়। কিছু কিছু মেয়েরা আছে স্বামীরই এত গাল দেয়। কেতাবে এসছে কোন নারী, কোন মেয়ে যদি তার স্বামীকে একটা গাল দেয়, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা দৈনন্দিন 70,000 বার করে ওই মেয়েটার উপরে লানত, গজব, অভিশাপের দোয়া করতে থাকে। রাসূল বলেছেন মেরাজ কেসে মেয়েরা বেশি বেশি জাহান্নামী, তার ভিতরে প্রথম নম্বর কারণ হলো স্বামীর নাশুকরি করা। কি বলেছি? কি বলেছি? নাশুকরি করা। কি? 12 বছর তোমার সংসার করছে, একটু সুখ পেলাম না, বলে না? বলে না? আজ এত বছর তোমার সংসারে আছি, শুধু খেটেই যাচ্ছি, একটু শান্তি পাইনি, সুখ শান্তি নেই। এই নাশুকরি করা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইল জবিহুল্লাহ, তো এটা বুখারী শরীফের হাদিস, আমি গল্প বলছি না। তো ইব্রাহিম খলিলুল্লাহ একদিন ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, যে দেখছেন ইসমাইল সাল্লাম বাড়িতে নেই, তো বাইরে থেকে সালাম দিলেন। সালামের জবাব এসছে একটু কর্কশ ভাষা। ইব্রাহিম সাল্লাম জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা ইয়া উম্মি, মা তোমরা কেমন আছো? তো ভিতর থেকে বলছে ওই কোন রকমে যাচ্ছে, খুব একটা ভালো যায় না। কে আপনি? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার পরিচয় নিতে হবে না মা, আমি চলে যাচ্ছি, তবে তোমার স্বামী বাড়ি আসতে বলে দিও ঘরের চৌকাঠটা পাল্টে নিতে। শুনছেন? বুখারী শরীফের হাদিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন, পুরো ঘটনাটা খুলে বললেন স্বামীকে। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, যিনি এসেছিলেন উনি হচ্ছেন আমার আব্বা, আল্লাহর নবী। চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোমাকে তালাক দিতে বলেছে, চলে যাও। তবে এই কথা শুনে বাড়ি গিয়ে যেন বউ তালাক দেবেন না, খবরদার, যে বাপ বলেছে মানে তালাক দেবো। এখন তো তালাক তো অ্যাভেলেবেল হয়ে গেছে। তালাক শরিয়াতে জায়েজ, তবে নিকৃষ্টতম জায়েজ, এটা মনে রাখতে হবে। ইসলামে দুটো জিনিস নিকৃষ্টতম জায়েজ, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে তালাক দেওয়া। এই তালাকের অপব্যবহার করার জন্য আজকে বিধর্মীদের কাছে তালাক নিয়ে আমাদের কথা শুনতে হয়। ইসলাম বলছে তোমার স্বামী, তোমার স্ত্রী তোমার কথা নেয় না, তুমি ডান দিকে বললে সে বাম দিকে চলে, তোমার কথা অমান্য করে। এক নাম্বার, প্রথম নম্বরের স্টেপ, তুমি স্বামী, তুমি তোমার স্ত্রীর কাছে ওয়াজ করো, ওকে বোঝাও, কোরআন হাদিসের দুটো কথা শোনাও। তুমি চায়ের দোকানে যা বাতনিং দাও, তাতে তো মনে হয় নরেন্দ্র মোদীর জায়গায় তোমার বছরই ভালো চলতো। ওই ওয়াজটা গিন্নির কাছে করো। ওয়াজ করেছেন, কান ঝাড়া মেরেছে, ওয়াজ নেইনি, ওয়াজ নেইনি। তুমি তাকে নিয়ে মার্কেটিং করতে যাও, তুমি কিছু কিনে দাও, তাকে শাসন করো, তার সঙ্গে বেড আলাদা করো, তারপরে উভয় পক্ষের গার্জিয়ান এক জায়গায় বসো, তারপরে তাকে এক তালাক দাও। তালাকের প্রসেস আমরা অবলম্বন না করার জন্য আজকে বিধর্মীদের কাছে আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে। ফিরে আসে যে কথা বলছিলাম, একই সঙ্গে একই বৎসরে যখন রাসূলুল্লাহ দুজনকে হারালেন, একজন হচ্ছেন চাচা আর একজন হচ্ছেন স্ত্রী, দুজনা মাথার উপরে ছায়া করে রেখেছিলেন, দুজনা একই বৎসরে ইন্তেকাল করলেন। আমাদের সমাজে আমরা কি করি, কারো বাড়িতে কেউ যখন মারা যায় তো
তো ওই বাড়ির লোকজনদের তার আত্মীয় স্বজনেরা একটু দাওয়াত করে করে খাওয়ায়, তাই না? এই জন্য খাওয়াই যে ওরা শোক পেয়েছে, দুঃখ পেয়েছে, তাই খাওয়াই। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও, আমার হাবিব তার চাচা জানকে হারিয়েছে, হাবিব তার বিবিকে হারিয়েছে, আমার হাবিব বড় কষ্ট পেয়েছে। ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে যে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে নিয়ে এসো, আমি আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে আমার হাবিবকে আমি আল্লাহ সান্ত্বনা দেব। বলুন সুবহান। জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন আল্লাহ রাসূলকে নিতে। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন। ও আল্লাহ নবী ঘুমাচ্ছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম চিন্তা করলেন কিভাবে আমার নবীর ঘুমটা ভাঙাবে। জিবরাইল আমিন চিন্তা করলেন আল্লাহ নবীর গায়ের চাদরটা ধরে টানি, আবার চিন্তা করছেন না চাদরটা ধরে যদি টানি বেয়াদবি যদি হয়ে যায়, চাদর ধরে টানবো না। চিন্তা করলেন রাসূলুল্লাহর মোবারক মাথাটা ধরে একটু নাড়াচাড়া দিই, না যদি বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আমিন চিন্তা করলেন আল্লাহ নবীর নূরের বদনটাকে একটু নাড়াচাড়া দিই, কিন্তু না যদি বেয়াদবি হয়ে যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাম সর্বশেষ আল্লাহ নবীর কদম মোবারকে সুসুড়ি দিয়ে, রাসূলুল্লাহর কদম মোবারকে সুসুড়ি দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী ঘুমটা ভাঙিয়েছিলেন। এই জায়গাটা একটা বোঝার জিনিস আছে। প্রথমত চিন্তা করলেন চাদর ধরে টানি, বললেন না চাদর টানলে বেয়াদবি হবে, রাসূলুল্লাহ চাদরে হাত দেবো। যে চাদরে জিবরাইল হাত দিতে ভয় পেয়েছে, ওই চাদরটা ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে রাসূলুল্লাহ ওই চাদরের উপরে বসতে দিয়েছিলেন কাকে? বলেন, জানেন না? জি, ঠিক বলেছেন। রাসূলুল্লাহ দুধমা হালিমাতুস সাদিয়া যখন রাসূলের সঙ্গে দেখা করতে এসেছিল, আল্লাহ রাসূল দুধমায়ের শরীর, তার শরীরের গোস্তগুলো যেন হাড়ের সঙ্গে জড়িয়ে গেছে, তাই রাসূলুল্লাহ নিজের গায়ের চাদরটাকে ভাঁজ করে ভাঁজ করে ভাঁজ করে পাথরের উপরে দিয়ে তার উপরে দুধমার হাতটা ধরে আস্তে আস্তে ওই চাদরের উপরে বসিয়ে দিলেন। জোরে বলুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে চাদরে হাত দিতে জিবরাইল ভয় পায় সেই চাদরে বসলো এই বুড়ি মেয়েটাকে। নবী বললেন, বুড়ি মেয়ে বলো না, উনি হচ্ছেন আমার দুধ মা, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি, উনি হলেন হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে বসেছি ভাই, সবাই মা বাপের ভাত দেই তো? কথা বলে, আমি জানি সে কি আর বলবে যে আমি দেইনি। সারা জীবন বাপ্পার সেবা করিনি, সারা জীবন বাপ্পার ভাত দেইনি, সারা জীবন বাপকে একটা ওষুধ কিনে দেইনি, মাকে একটা শাড়ি কিনে দেইনি, চাদর কিনে দেইনি। বাপ্পার মরণের পরে দুটো গরু জবাই করে খানা দিচ্ছে সারা গ্রামের লোক দেখি, মরণের খাওয়া খেয়ে যা। ঠিক কিনা বলেন? বিশাল বাপ মার দরদ। কে বলেছে তোমার এই দরদ দেখালে তুমি রেহাই পেয়ে যাবে? বাবা, যেটা যেটা তুমি মরণের পরে করলে, যদি পারো বেঁচে আছে এখন করো। অনেক ছেলেরা আছে
যারা স্ত্রীর কথা শুনে মা বাপকে ভাত দেয় না। কিছু কিছু আছে পীরের মুরিদ, আর কিছু কিছু আছে গিন্নির মুরিদ। ও গিন্নির কাছে মুরিদ হয়েছে, তাই মা বাপের দেখে না, মাকে মা বলে ডাকেও না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের জান্নাত মসজিদে নয়, তোমাদের জান্নাত মাদ্রাসায় নয়, তোমাদের জান্নাত মক্কা শরীফে নয়, তোমাদের জান্নাত মদিনা শরীফে নয়। আল্লাহ নবী বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? মায়ের পায়ের তলায়। মাকে বাদ দিয়ে কোথায় খুঁজছো জান্নাত? ও জগতের ছেলেরা শুনে রাখো, আলেমের দোয়া কবুল হতেও পারে নাও পারে, হাফেজ সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা